বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামুন আলাল মুরসালিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের জন্য আজকের ভিডিও হবে বায়াত ও তরিকতের পার্থক্য কি, এই বিষয়ে আলোচনা। অনেকের জানা থাকা সত্ত্বেও বিষয়গুলো রিপ্লে করা আমার কর্তব্য, কারণ ইলহামের বাণী হইতে অনুষ্ঠান করার জন্য অনুমত রহিয়াছে। অনেকেই মনে মনে ধারণা করে যে তরিকা কি, বায়াত কি, আবার মুরিদ কি। আবার অনেকেই মুখে মুখে শায়রিও বলে যে মুরিদ মানে মরা, বায়াত মানে বিক্রি হওয়া, তরিকত হইল রাস্তা। এইবার খুলে দিব আমি সব বিষয়েরই বস্তা। তরিকতের শাব্দিক অর্থ হইল নবীর উম্মতের কাতারে সারিবদ্ধ হওয়া বা দাউন ধরা। তরিকতের আবিধানিক অর্থ হইল কিতাব ও হাদিসের যেই স্তরটি আল্লাহর রাসূল পর্যন্ত পৌঁছায়া দেয়, তাহাই তরিকত। আর তরিকতের অনুশীলনী অর্থ যাহা প্রশ্ন উত্তরবোধক। এই অর্থ হইল রাসূলের দ্বীনকে স্বীকার করা। আর তরিকতের সৃজনশীল অর্থ হইল কিস্তি। কিস্তি অর্থ তরি, তরি অর্থ নৌকা। তাই বলে আপনারা আবার ধারণা করেন না যে নৌকা মার্কার কথা হয়তো বলা হইতেছে। নৌকা ইহাই আল্লাহর মুমিন বান্দাবান্দি জান্নাতে প্রবেশ করার যানবাহন। যেমন নূহ নবীকে আল্লাহ পাক নৌকা বানানোর আদেশ করিয়াছিলেন। যাই হোক, আজকের পর্যালোচনা আমাদের এইটা নয়, যে বিষয় তাহাই আমাদের সমাধান করা আগে উচিত। বায়াত শব্দের সারতত্ত্ব হইল বিধানে বন্ধকতা। বিধানে বন্ধকতা হওয়া যাহা এমন কর্তৃপক্ষের অনুমোদিত ব্যতীত ছাড়া ইহাকে প্রত্যাহার করা সম্ভব হয় না। বায়াতের আবিধানিক অর্থ হইল বিধানকে স্বীকার করা, যেন মৃত্যু পর্যন্ত এই বিধানে কায়েম থাকিব, ইহা স্বীকারোক্তি করা হইল। বায়াতের সৃজনশীল অর্থ হইল চুক্তিপত্র বিনিময় প্রাপ্তির শর্ত ধারণ করা। আর মুরিদ হইল সকল আমল ইবাদতের নির্দেশ আদেশ হুকুম করাই হইল মুরিদ। যেমন হাদিসে পুস্তকে যেইভাবে কালেমা পড়া হয়, কালেমা পাঠ করা হয়, মুরিদ মুরিদানের ধারায় সেই কালেমা পাঠ করার সাথে সাথে সাক্ষ্যদাতা বাক্যর সাথে সাক্ষীকে হাজির নাজির
করে কালেমা পাঠ করিতে হয়। তবে কোরআন ব্যতীত আমি যেন কোনো কথাই উপস্থাপন না করি, ইহা আমার বাসনা। ৯৯ পৃষ্ঠা কোরআন শানে নজুলে উল্লেখ আছে, তোমরা ধর্মের শাখা প্রশাখায় যাও। কারণ ধর্মের শাখা প্রশাখা পর্যন্ত না দেখিয়া শুধু শুধু আমরা যদি বিধানকে গ্রহণ করে বসে থাকি এবং ভাবি যে আমাদের জন্য হয়ে গেছে, তাহলেই আমরা এক সময় বিভ্রান্তির মধ্যে পড়ে যাব। কারণ বায়াতের বন্ধকতা এবং তরিকতের স্তর এবং মুরিদের আদেশ নির্দেশ এগুলোর বিষয়াদিকে জেনে বুঝে স্বীকার করাই হইল ধর্মপরায়ণদের কাজ। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশায় রইলাম। আল্লাহু হাফেজ।